অভিষেকেই টেস্ট টেম্পারমেন্টের প্রদর্শনী সাদমানের। উদ্বোধনী জুটি হতাশ করেছে বারবার। তাই কার্যকর জুটি পেতে চলেছে নানা পরীক্ষা নিরীক্ষা। আজ লিটন, কাল সৌম্য, তো পরশু আরেকজনকে দিয়ে চেষ্টা করা হচ্ছে। এজন্য ভালো করতে ঔষধের বদল মত। এক ঔষধে কাজ হচ্ছে না, তাই অন্য মেডিসিন প্রয়োগ। সে চিন্তায় চলতি ঢাকা টেস্টে সাদমানকে খেলানো। তারপরও কারো কারো মনে প্রশ্নের উদ্রেক ঘটেছিল, কিন্তু কেন সাদমান? ব্যাটসম্যান কোটায় না হোক, স্পেশালিস্ট কিপার হিসেবে মুশফিক, ব্যাকআপ হিসেবে লিটন দাস তো একাদশে, তাহলে তাকে ওপেনার হিসেবে না খেলিয়ে সৌম্যের সঙ্গী কেন সাদমান? যারা এ প্রশ্ন সামনে রেখে খেতে বসেছিলেন তাদের মুখ বন্ধ। সাদমান দেখিয়ে দিয়েছেন যেমনটা খোঁজা হচ্ছে আমি ঠিক তেমন। তামিম নেই, ইনজুরি মুক্ত হয়ে এ ম্যাচেও ফেরা হয়নি দেশসেরা ওপেনারের। বাকি কারো অবস্থাই বিশেষ ভালো না। দেশের মাটিতে স্লো ট্র্যাকেও ইমরুল, লিটনের ব্যাট কথা বলছে না। তারা ইনিংসের সূচনা করতে নেমে রানও করতে পারছেন না, যে কারণে ওপেনিংয়ে জুটি বড় হচ্ছে না। শুরুর পরপরই বালির বাঁধের মতো ভেঙে যাচ্ছে। এখন উদ্বোধনী জুটি স্থিতিশীল করতে দরকার একজন গ্রাফটার, যে বা যিনি অন্যদের মত চটকদার আকর্ষণীয় শটস খেলার চেয়ে একদিক আগলে রাখার কাজটি ভালো পারবেন এবং উইকেটে টিকে থাকাই হবে যার ব্রত। এমন এক ওপেনার খুঁজে পেতেই যে সাদমান ইসলাম অনেককে নেওয়া। যারা সাদমানকে খুব কাছ থেকে দেখেছেন, ঘরোয়া ক্রিকেটের সব ফরম্যাটে তার ব্যাটিং দেখেছেন, তারা আশায় বুক বেঁধেছিলেন ড্যাশিং সৌম্যের সাথে সাদমানের রসায়নটা ভালো হতে পারে। কারণ তার সমবয়সী সৌম্য, লিটনদের মতো স্ট্রোক প্লের চেয়ে সাদমান অনেক বেশি ধীর স্থির। ব্যাটিং টেকনিক অনেক বেশি পরিপাটি ও সাজানো। বলের পিছনে শরীর ও পা এনে খেলার চেষ্টা বেশি। আর টেস্ট তথা দীর্ঘ পরিসরের ফরম্যাটে যা সবচেয়ে বেশি দরকার, সেই ধৈর্যটা আছে। সেটা কতটা? এরই মধ্যে দর্শক, বাংলাদেশ ভক্ত এবং সমর্থকরা তা দেখে ফেলেছেন, জেনেও গেছেন। তবে আরও একটি উক্তি শুনুন, তাহলে জানাটা আরও পরিষ্কার হবে। ওয়েস্ট ইন্ডিয়ান ক্যাপ্টেন আর বোলাররা তো জানে না যে সাদমানের মাথা কত ঠান্ডা। তাকে প্রলুব্ধ করার চেষ্টা বৃথা। কোনো ফাঁদ পেতেই লাভ নেই। সে তার মতোই খেলবে। মিড অন ওপরে তুলে গুড লেন্থে বা 3/4 লেন্থে যতই বল ফেলে তাকে মিড অন ফিল্ডারের মাথার ওপর দিয়ে তুলে মারায় প্রলুব্ধ করা হোক না কেন, সে মাটিতে খেলবে। ভুলেও তুলে মারতে যাবে না। ওপরের কথাগুলো হাবিবুল বাশারের। আজ সকালের সেশন শেষে লাঞ্চ ব্রেকে টিভি চ্যানেলে বিশেষজ্ঞ মতামত দিতে শেরেবাংলা স্টেডিয়ামের প্রেস বক্সে এসে সাদমান ইসলাম অনেক সম্পর্কে কথা বলতে গিয়ে ওপরের মন্তব্য জাতীয় দলের নির্বাচক বাশারের। এই 23 বছর তরুণকে খুব বেশি যারা জানে না, তার খেলা তেমন দেখেনি, তারাও জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং দেশের ক্রিকেট ইতিহাসে সব সময়ের মতো অন্যতম সেরা ব্যাটসম্যান বাশারের ওই একটি মন্তব্য শুনেই সাদমান সম্পর্কে একটা ধারণা পাবেন। অবশ্য সাদমান ঠিক সৌম্য, লিটন দাসের মতো নন, একটু ভিন্ন ধাতুতে গড়া, যার কাছে চটকদারের মার, বাহারি স্ট্রোক প্লে, বাউন্ডারি ছক্কা হাঁকানোর চেয়ে উইকেটে টিকে থাকা, বলের মেধা ও গুণ বিচার করে অফ স্ট্যাম্পের বাইরের বল ছেড়ে ভালো বলকে সমীহ দেখিয়ে ডিফেন্স করা আর একদম আলগা বলে শর্টস খেলাটাই বড় কথা। আজ শেরেবাংলায় ওয়েস্ট ইন্ডিজের সাথে টেস্ট অভিষেকে ঠিক যেমন ব্যাটিংই করেছেন। You like it like that. I wear designer, check the name on the tag. White fox fur on my jacket. Excuse me, that's